বর্তমানে আমরা দেশ আমরা সরকারে মদরসাগুলা বন্ধ করে লইছে আর এই যে কওমি মাদারিস যেগুলো আছে ওটার বাই যদি আমরা খেয়াল করি না লক্ষ্য করি না তাহলে আইস্তনে আরো 20 বছর বাদে জমিনও আপনি জুমা পড়িতা জামে মসজিদ ও জুমা পড়াইবার মতন উপযুক্ত আপনি ইমাম সাহেব আলিম সাহেব আপনি আমি হইতাম না কারণ কিতা মাদ্রাসাগুলা যদি বন্ধ হয়ে যায় আর ইটা মাদ্রাসা থাকলে লাভ হইব দুনিয়া তো ফায়দা হইব আখেরও ফায়দা হইব হইব না নিসাব হল ফায়দা হইব এর কারণে আমরা এই ধরনের মদরসার বা খেয়াল করতাম আমরা নমাজ পড়িয়া দোয়া করতাম আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমরার মাসাজিদার মাদারি সকল মহাফিজ আপনি বনি যাও সারায় হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহ যদি ইটারে সাহায্য করেন আল্লাহ যদি ইটার হেফাজত করিলেন জমিনও কোনো মানুষে ক্ষতি করতে পারবো নি সাব হল মাথইন না কোনো বেটার বাপর ক্ষমতা নাই আল্লাহ যদি মদরসাগুলা ঠিকাইয়া রাখিলেন তাহলে কোনো বেটার ক্ষমতা হইতো নাই আল্লাহ রাখতে গিলা আজ আমরার মতন মানুষ এই দিন আজ সকাল তনে রাত বিকাল হয়ে গেছে ফজর জুহর আসর মাগরিব 4 ওয়াক্তর নমাজ গেছে ইলা বহু মানুষ আছে 4 ওয়াক্তর মাঝে এক ওয়াক্ত বন্ধায় নমাজ পড়ার সময় পাইছেন না ইলা আসেন না মাথইন না 4 ওয়াক্তর মাঝে এক ওয়াক্ত বন্ধায় নমাজ পড়িতে পারছেন না শেষ হলা আসসালাম জি ভাই আমি ওয়াজও এখন তোলা বাদে মারো তোমার নো ভাই ও গফ করতা বারবার ফোন আমি মনে করছি ইমার্জেন্সি ও একবার ফোন খাটার বাদে তো বুঝতাই মানুষ ব্যস্ত বা জামেলাত আছে না ধরলেও বেড়া কৈফত দেবার লাগে ফোন মারলাম খেনে ধরলাই না ও মোল্লা যাইতাই কোন ভাই হোক তো যাও এখন কইবাইতে ফোন ধরার খাম কিতা 1 নম্বরে 4-5 বার যদি একটা ফোন আয় নিশ্চয় কিতা ইমার্জেন্সি আছে আপনি দৌড়াও লাগবো তো যাও মদরসা আমরা এই জমিনও আমরা আল্লাহর ইবাদত করি না পরিপূর্ণভাবে আল্লাহর ইবাদত যদি করতাম আল্লাহর গোলামি করতাম তে আল্লাহ জমিনও আমরা লাঞ্ছিত বঞ্চিত করলা না কারণ আমরা আল্লাহর গোলামি করি আর না আল্লাহ জমিনও আমরা পয়দা করছই না তান গোলামি করার উদ্দেশ্যে সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমি আল্লাহ জমিনের মধ্যে 2টা জাত আমি আল্লাহ বানাইলাম 2টা জাত পয়দা করলাম এক জাতের নাম হইল জিন্নাত অপর জাতের নাম হইল ইনসান একমাত্র আমি মনে রব্বুল আলামিনের ইবাদতের জন্য সুবহানাল্লাহ। জমিনের শুধু খালি ইনসান আর জিন্নাতে এই দুনিয়ার জমিনের 2টা জাতে আল্লাহর ইবাদত আল্লাহর তাসবিহ তাহলিল করের ইলা নাই জমিনের মধ্যে ইলা কোনো জিনিস নাই ইলা কোনো চিজ নাই যে জিনিসের জমিন আল্লাহর তাসবিহ তাহলিল করে না। আমার আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গায় ফরমায় ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহুম। আল্লাহ ফরমাইল বান্দা বান্দিরে জমিন ইলা কোনো জিনিস নাই ইলা কোনো চিজ নাই যে জিনিস আমি আল্লাহর তাসবিহ তাহলিল করে না সুবহানাল্লাহ। আল্লাহ জমিন আমরা মানব কোলে জন্ম দিয়েছেন 18,000 মখলুকাতের মধ্যে আল্লাহ সম্মানী জাত আমরা বানাইছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কইতরা আমি জমিনও ইনসান জাতরে অত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করছি সুবহানাল্লাহ। 18,000 মখলুকাত আল্লাহ জমিনও বানাইলা 18,000 মখলুকাতর রিজেকর মালিক হইল একমাত্র আমার আল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়
وما من دابة في الأرض إلا على الله رزقها 18,000 মখলুকাতর রিজকের মালিক হইলে একমাত্র আমার আল্লাহ। আমরা ও পরিমাণ নাফরমান, ও পরিমাণ নিমক্কারাম। বন্দায় হজর তলে এশার নামাজ জমিনও শেষ হয়ে যায়, কিন্তু বন্দায় জমিনও এক ওয়াক্ত আল্লাহর নামাজ বন্দায় আদায় করে না। ইলা বহুত মানুষ আছে না, শুনলেন মাথো না সব ফজর নাই, জুহর নাই, আসর নাই, মাগরিব নাই। এর কারণে আমার বুজুর্গণ আল্লাহ রাব্বুল আলামিনের জমিন আমাদের বিভিন্ন ধরনের নিয়ামত দান করলেন। 2টা হাত হইল আমাদের জন্য নিয়ামত, 2টা পা হইল আমাদের জন্য নিয়ামত, হাত আমাদের জন্য নিয়ামত, খান আমাদের জন্য নিয়ামত, চক্ষু আমাদের জন্য নিয়ামত। কিন্তু বন্দায় জমিন কোন নিয়ামতের শুকরিয়া বন্দায় আদায় করে না। আল্লাহর জাত হইলা রহমান এবং রহিম, আল্লাহর জাত হইলা মায়া করনেওয়ালা জাত। আল্লাহ মানুষরে মায়া করেন, আল্লাহ মানুষরে দয়া করেন। আমরা হইলাম জমিন গুনাহ করনেওয়ালা জাত, কিন্তু বন্দায় যখন জমিনের মধ্যে ভুলবশত গুনাহ করি আল্লাহর দরবারে তওবা করে, বন্দায় তওবা করতে দেরি হইব, আল্লাহ জীবনের গুনাহ মাফ করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে আমরা আছি, জমিনের মধ্যে আল্লাহর গোলামি করতাম, আল্লাহর ইবাদত করতাম। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে যদি কোনো মানুষে আমি আল্লাহর মুলাকাতের ইরাদা করে, যদি কোনো বন্দায় আমি আল্লাহর লগে যদি মুলাকাতের ইরাদা করে, সাক্ষাতের ইরাদা করে, তে কিরা করত ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার আল্লাহ ফরমাইল বান্দা বান্দি রে তুমি জমিনের মধ্যে নেক আমল করিয়া যাও। ফালইয়ামাল আমালান সালিহা, বান্দা জমিনের মধ্যে তুমি নেক আমল করো, ভালো আমল করো, ভালো আমল করিয়া দুনিয়ার জমিন তুমি বিদায় নাও, তোমার লাভ হইব। নেক আমল, আমলে সালিহ, বালা আমল, বালা কাম করিয়া যাও। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদত বান্দা জমিনে কোনো জিনিস যেন শরীক না করে। আমরা আল্লাহর ইবাদত করতাম, আল্লাহর গোলামি করতাম, আল্লাহর ইবাদত জমিনে কোনো জিনিস বান্দা শরীক করিও না। এর কারণে আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে এটা হইল একটা মাদ্রাসার ওয়াজ, মাদ্রাসার ওয়াজ, তালিলের ইলম এই জায়গার মধ্যে পড়েন। মানুষ একজন আলিম, একজন আওয়াম মানুষ, জেনারেল মানুষ যদি হয়, এই আলিমে আর আওয়ামে বরাবর নাই। কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। একজন আওয়াম মানুষ আর আলিম মানুষের দিন রাত আপনার ব্যবধান আছে, দিন রাত ব্যবধান আছে। খিলা আলিম যারা এরা হইলে জানলেওয়ালা, যেমন একজন মানুষ মৃত, একজন জীবিত। আলিম যায়নি নইলা জীবিত, আওয়াম যায়নি মনে করে তাই মুর্দা। এই বাগে আপনার এইভাবে দেখাইছেন, উদাহরণ দেখাইছেন। এর কারণে আমার বুজুর্গণ জমিনের মধ্যে
আলিম সমাজ যারা আছেন তাদের সঙ্গে জমিন ভালো ব্যবহার করিও। আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল আকরিমুল উলামা ফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া। রাসূলুল্লাহ ফরমাইল আমার উম্মত হল তোমরা জমিনের মধ্যে আলিম হকলরে সম্মান করিও, ইজ্জত করিও। আকরিমুল উলামা ফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া। তোমরা আলিম হকলরে সম্মান করি ইজ্জত দিও, কোন কারণে? এরা নবী হকলর ইলমের উত্তরসূরি। করুণা সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই জমিনের মধ্যে সবচাইতে মানুষ কোন গুরু বালা? ইয়া রাসূলুল্লাহ, এই জমিনও সারাতনে বালা মানুষ কারা? ও যত মানুষ বাত আছে আমরা বাদ নি চাব না বালা। ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার জমিনও সবচাইতে ভালো মানুষ কারা? আল্লাহর হাবিবে ফরমায় খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। ও গুরু মানুষ জমিনও বালা যারা জমিনও আল্লাহর কালাম কোরআন শরীফের শিক্ষা জমিনও দেয়, আর যারা শিক্ষা অর্জন করেন এই দুই গুরু মানুষ হইলা সবচাইতে বালা। সুবহানাল্লাহ। জোরে কও না সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ আল্লাহর কালাম কোরআন শরীফ, এই কোরআন শরীফের এত ফজিলত, এত বরকত। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীরে অসংখ্য মুজিজা আল্লাহ দান করছেন নানি। আল্লাহ নবী হকলরে মুজিজা দান করছেন। আমার নবীর যেভাবে মুজিজা আল্লাহ দান করছেন অন্য কোন নবীর এই ধরনের মুজিজা আল্লাহ দান করছেন না। ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে আল্লাহর জিকির, কোরআনের জিকির জমিন করিয়া যাও, তাহলে জমিন ইমানদার মুমিন মুসলমানের আপনার ফায়দা হইবে। এমন একটা কিতাব, যে কিতাবের নাম হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। দুনিয়ার জমিন যত বই পুস্তক আছে, রাইটারে জমিন বই পুস্তক লেখন নানি, বই পুস্তক আপনার লেখার বাদে একটা অক্ষরে লেখন। আমার এই লিখনির মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় আমারে দয়া করে জানাইবাই, পরবর্তী সাফার সময় জমিন আমি সংশোধন করিলাম। বলা কইলেন যে আমার এই বই যেটা, এই বইয়ের মাঝে যদি কোনো ধরনের ভুল ত্রুটি কারোর কাছে ধরা পড়ে, দয়া করিয়া আমারে আপনারা ইনফরমেশন দিবা, জানাইবা। আমি আবার পরবর্তী যখন সাফা করাইমু আমি সংশোধন করে লাইমু, ভুল ওটারে আমি শুদ্ধ করিয়া দিয়া দিব। দুনিয়ার জমিনে একটা কিতাব, কিতাবের নাম হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। এই কোরআন শরীফের মাঝে কোনো ভুল নাই, কোরআন শরীফের মধ্যে কোনো ভুল ত্রুটি নাই, আসেনি না? আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ বলতে নাই। কারণ এক হরফ জবর আলিফ কোনো ধরনের কোনো ভুল ত্রুটি নাই। এটা হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। এই কোরআন শরীফ খার উপরে নাজিল করলাম আসমানি বড় বড় ৬০টা কিতাব। একটার নাম হইল তাওরীত, ২ নম্বর জাবুর, ৩ নম্বর হইল ইনজিল, ৪ নম্বর যে কিতাবের নাম হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। তাওরীত কিতাব খার উপরে অবতীর্ণ হইল বলে বনি ইসরাঈলের নবী হযরতে মূসা আলাইহিস সালামের উপরে আল্লাহ তাওরীত কিতাব নাজিল করলা। জবুর কিতাব যেটা আছে হযরতে দাউদ আলাইহিস সালামের উপরে আল্লাহ অবতীর্ণ করছে। ইনজিল শরীফ হযরতে
ঈসা আলাইহিস সালামের উপরে আল্লাহ অবতীর্ণ করলা। আর আল্লাহর কালাম কোরআন শরীফ যেটা আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ নাজিল করছেন। সুবহানাল্লাহ। আমার নবীর আল্লাহ অনেক ধরনের মুজিজা আল্লাহ দান করছেন, কিন্তু সবচাইতে বড় মুজিজা হইল আল্লাহ আমার নবীর আল্লাহর কালাম কোরআন শরীফ আল্লাহ দান করছেন। কোনা সুবহানাল্লাহ। সবচেয়ে বড় মুজিজা আমার নবীরে, আমার নবীর হাত মুবারকের মধ্যে মুজিজা আছে, আমার নবীর চুল মুবারকের মধ্যে মুজিজা আছে, আমার নবীর দাড়ি মুবারক মুজিজা আছে, আমার নবীর গাম মুবারকের মধ্যে আল্লাহ মুজিজা বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবীর ফসরাম মুবারকের মধ্যে মুজিজা আছে না? মুজিজা নবী অখলরে আল্লাহ মুজিজা দান করলেন। আমার নবীর যে পরিমাণ মুজিজা আল্লাহর যাতে দান করছেন, অন্য কোন নবীর এই ধরনের মুজিজা দান করছেন না। সবচাইতে বড় মুজিজা আল্লাহ আমার নবীর উপর আল্লাহর কালাম কোরআন নাজিল করছেন। সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাম জমিন তনে বিদায় নিছেন, আল্লাহ তাওরীত কিতাব জমিন তনে তুলি লইছেন। হযরতে দাউদ আলাইহিস সালাম জমিন তনে বিদায় নিছেন, আল্লাহ জবুর কিতাব আপনার জমিন তনে তুলি লইছেন। হযরতে ঈসা আলাইহিস সালাম জমিন তনে বিদায় নিছেন, আল্লাহ ইনজিল শরীফ জমিন তনে তুলি লইছেন। আরে আমার নবী যদিও জমিন তনে বিদায় নেন, এই নবীর কিতাব আল্লাহর কালাম কোরআন শরীফ আল্লাহ জমিনও রাখি দিয়েছেন। সুবহানাল্লাহ। কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহর কালাম নবীর উপরে যে কিতাব আল্লাহ কোরআন শরীফ নাজিল করছলা, এই কোরআন শরীফ আল্লাহ জমিনও রাখি দিয়েছেন। কিয়ামতের আগ পর্যন্ত জমিনও রইব। সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ, কোরআন শরীফ এমন এক মোতাবাররুক কিতাব আল্লাহর কালাম, যে জায়গার মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করা হয়, সেই জায়গার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়। আল্লাহর রহমতের ফেরেশতা আপনার উপস্থিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ও হরুতা গুন্তরে ইতা করো কি এমনে ভাই আরাম লাগে না, শতবত করিও না, বুঝবাইছো? ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বড় মানুষ আপনারা আগে দিয়ে কোয়া, আর হরুতা যারা এরারে পিছনে দিয়ে আপনারা দেন। বড় মানুষ সারা পিছনে বই গেছেন, আপনারা সামনের দিকে অগ্রসর হন। আর কোটি কোটি হরুতা যারা তারারে আপনারা পিছে দেন। ওয়াজ আমিও তো মাতিতাম, আল্লাহ তৌফিক দিতা, আপনারা হুনতা। সারা হরুতা আগে বয়া আর বড় মানুষ পিছনে ওলা ক্ষমতা আছেন। আমি মাতিতাম, আপনারা আমার লগে জিও জিনা হইয়া মাথা লাগবে, এর বাদেও আজ হই। আপনারা আগে দিয়ে একবার কোয়া, আর হরুতারে খরে দিয়ে দেখুয়া আল্লাহ রাই তো ইয়ে আসছে, হরুতারে বাড়ি করে দাও। হরুতার ওয়াজ হইয়া আসছে দিন, এখন 12 মজার লোক কোয়া, ফাফর লোক কোয়া, বড়া লোক কোয়া, বাড়ির দৌড় দেখুয়া, বুঝছে না? হয়, আপনারা আমার লগে মাত কোয়া। আর নবীজির তোরা দুরূদ শরীফ আমরা নবীর উপরে বলি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইশারাতে সনর ফাটে, সূর্য আসে ঘুরিয়া, ডাক শুনিয়া গাছ আসিয়া, সালাম জানায় দাঁড়াইয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য আমার বুজুর্গণ, আল্লাহর কালাম কোরআন শরীফ যে ঘরের মধ্যে তিলাওয়াত করা হয়, যে জায়গার মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ আপনার তিলাওয়াত করা হয়, খোদার কসম এই জায়গার মধ্যে, ঘরের মধ্যে, বাড়ির মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়। কওনা সুবহানাল্লাহ। কারণ আল্লাহর কালাম কোরআন শরীফ যদি কোনো মানুষে আল্লাহর কালাম কোরআন শরীফ বন্দায় জমিনের মধ্যে তিলাওয়াত করে, এক হরফ বন্দায় তিলাওয়াত করব, আল্লাহ রাব্বুল আলামিনে বন্দা বান্দার নামে আমল আল্লাহ 10টা নেকি দান করিয়া দেন। সুবহানাল্লাহ। বাংলা এক কথা পড়িলে নে কে গো ভাই বাইনি সাবগত ইকা নুনিয়া ফড়া বাদ দিও না, ফড়িতায় বাংলাও ফড়িতায়, ইংরেজিও ফড়িতায়, বিজ্ঞান, সমাজ, হিন্দি, অসমিয়া এটা আছে না সাবজেক্ট, ফড়িতাম জ্ঞান বাড়ে, ফড়িলে জ্ঞান বাড়ে। আল্লাহর কালাম কোরআন শরীফ বললায় যত বেশি ফড়িবাই অত বেশি মজা লাগে, লাগে নানি? বাংলা ফড়াত মান শরীলা মজা লাগে না, ইংরেজি ফড়াতিলা মজা লাগে না, কিন্তু আল্লাহর কালাম কোরআন শরীফ যদি বন্দায় তিলাওয়াত আরম্ভ করেন, যত সময় যায় অত বেশি ভালো লাগে। আর যদি খেও ইটার অর্থগুলা বুঝি লইতে পারেন, তে তো আর লইয়া হরছে হায় রে খানিমনির সব বন্দার বন্ধই যাব। কারণ অনবরত বন্দায় তিলাওয়াত করিয়া যাইব। কোরআন তিলাওয়াত করা মানে আল্লাহর লগে গসব করা। কওনা সুবহানাল্লাহ। হায় রে হায়, এমন এক কিতাব আল্লাহর কালাম কোরআন শরীফ। আমরা মাঝে মাঝে জমিনও মানুষ বেমার হলে খতম পড়াই না নিসাবত কিতার লাগি মানুষরে দেখাইবার লাগিনি না। আল্লাহর কালাম কোরআন শরীফ এত ফজিলতওয়ালা কিতাব, এত বরকতওয়ালা কিতাব আল্লাহ আমার নবীর উপরে নাজিল করিয়া দিছলা। বাইরে জোয়ান বন্দা যখন জমিনও বেমার পড়বায়, মুসিবতের মধ্যে পড়বায়, যখন কোনো সমস্যার মধ্যে পড়বায়, তখন দেরি না করিয়া আল্লাহর কালাম কোরআন শরীফের দ্বার লইলাও, আল্লাহর কালাম কোরআনের দ্বার লইলাও, নবীর ওসিলা ধরি আল্লাহর দরবারে দোয়া করো, আল্লাহ তোমার সমস্যা সমাধান করে দিলাইবা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাই, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাই, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। এই জমিনের মধ্যে আমি আল্লাহ আমার কালাম কোরআন শরীফ আল্লাহ আমি নাজিল করলাম, এটা হইল মানুষের জন্য, বেমারের জন্য শিফা। কওনা সুবহানাল্লাহ। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। এই যে আমার কিতাব, আমি আল্লাহর কালাম কোরআন শরীফ হইল তোমাদের জন্য শিফা। শুধু খালি শিফা নাই রে ভাই, ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ইমানদার মুমিন মুসলমানের জন্য আল্লাহর কালাম কোরআন শরীফ হইল আমাদের জন্য রহমত। কওনা সুবহানাল্লাহ। এর কারণে আমরা বেমার পড়লে কোরআন শরীফের দ্বার লইতাম। মানুষের জমিনের মধ্যে খতম করাইন, কোরআন শরীফ খতম হলা নানি? কোরআন শরীফ বন্দায় জমিনের মধ্যে খতম করাইন কোন কারণে? বন্দার মনের মধ্যে আইল আমি যদি আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করাই, তাহলে কোরআন শরীফের ফজিলতের বরকতে আল্লাহ আমার বেমার নিয়ামত রে আল্লাহ শিফা নিয়ামত দি বদলিয়া দিলাইবা। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, আল্লাহর কালাম কোরআন শরীফের তো ফজিলত হইল বাইরে প্রায় জায়গায় দেখা যায় কোনো ঘর জ্বলিছে, কোনো বাড়ি জ্বলিছে, কোনো লাইব্রেরি জ্বলে নানি। পৃথিবীর মধ্যে ইতিহাস আছে সারা জ্বলিয়া বুসি হয়ে চালি হয়, কিন্তু আল্লাহর কালাম কোরআন শরীফ আপনার জ্বলে না। জোরে বলো সুবহানাল্লাহ। জ্বলছে নি?
পত্রিকাত মাঝে মাঝে দেখবা সারা গড় বেটার জ্বলিয়া শেষ, আল্লাহর কালাম কোরআন শরীফ জ্বলছে না। সুবহানাল্লাহ। এটা হইল আল্লাহর কালাম। এক হরফ যদি বন্দায় তিলাওয়াত করে তাহলে আল্লাহ 10 নেকি দান করেন। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসাল। এক হরফের বদলা আল্লাহ তোমারে 10টা নেকি দান করেন। সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ, যদি আল্লাহর কোনো বান্দায় যদি আল্লাহর কোনো বান্দা হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম। কয়টা হরফ? আলিফ লাম মিম, 3টা না? 3টা হরফ যদি বন্দায় তিলাওয়াত করে আল্লাহ বন্দার নামে আমলের মধ্যে 30টা নেকি দান করবা। না সুবহানাল্লাহ। না রে ভাই, খালি 30টা নাই। আলিফ লাম ফে আলিফ লাম আলিফ মিম লাম মিম ইয়া মিম মিম, 3টা 3 3 9 বন্দার নামে আমল আল্লাহ 90টা নেকি দান করবা। না সুবহানাল্লাহ। আর যদি বন্দায় রমজানুল মুবারক মাসের মধ্যে রোজা মাস যদি বন্দায় তিলাওয়াত করে, একটা হরফ তিলাওয়াত করবাই আল্লাহ তোমার নামে আমল আল্লাহ 70টা নেকি দান করবা। না সুবহানাল্লাহ। রোজা মাস তিলাওয়াত করলে 170 আল্লাহ দেন। সুবহানাল্লাহ। আমার আওয়াজ এটা খর পর্যন্ত যারনি, যত সময় যার মাইক আরো দুর্বল, বুঝতে, যত সময় যার মাইক আরো দুর্বল, যাও আমার আর দুর্বল আর সবলের হামলায় আমি আমার আসি, আমার নির্ধারিত টাইমের ভিতর পর্যন্ত আমি জেলা ভারী মাইক না হইলে ওই অসুবিধা নাই, বুঝেছেন? আসেন তাই নইব, অসুবিধা নাই। আপনারা মূল্য সেটিংও কিতাব বেড়া করে দিচ্ছেন, এর কারণে মাইকে দিকদারি দেয় চক, অসুবিধা নাই। আমি আপনারা টাইমের ভিতর পর্যন্ত আমি আমার আল্লাহ তৌফিক দান করতাম, ওয়াজ করতাম পারবো ইনশাল্লাহ, অসুবিধা নেই। ও হিদিন ত্রিপুরাত ওলা মাইক বেগরও আসলো, এর বাদেও আলা মাইকেও এক হিসাবের ওয়াজ হয়েছে, অসুবিধা নেই। আমার আওয়াজ আপনারা ভাইত্রান ও হয়ে গেছে, ও হয়ে গেছে, আর চিন্তা নাই। আল্লাহর কালাম কোরআন শরীফ, আল্লাহর কালাম কোরআন শরীফ রোজা মাস যদি বন্দায় এক হরফ তিলাওয়াত করেন আল্লাহ বন্দা বান্দির নামায় আমল আল্লাহ 70টা নেকি দান করেন। সুবহানাল্লাহ। যে গরো আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করা হয়, এই গরো আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়। সুবহানাল্লাহ। এটা আপনার আর বিশ্বাস আছেন? আমার বুজুর্গগণ, বন্দা জমিনের মধ্যে বেমার ফলবাই, অভাবের মধ্যে ফলবাই, মুসিবতের মধ্যে ফলবাই, তুমি ঋণদারে বেরিয়েছেন, ঋণ তুমি মারতায় ফারাই না, অভাবও ফলি যাইবাই। বন্দা দেরি করিও না, আল্লাহর কালাম কোরআন শরীফের ধারলো, আল্লাহ কোরআন শরীফের বসিলায় তোমার অভাব অনটন আল্লাহ সরাই দিবা। যদি কোনো মানুষের ইরাদা হয়, খেয়াল থাকে আমি জমিনের মধ্যে ধনী হইতাম, আল্লাহ আমার গরিবীরে দূর করিয়া দিতা, তাহলে কোরআন শরীফের মধ্যে 114টা সূরা আছে, এর মাঝে একটা সূরা, যে সূরার নাম হইল সূরা ওয়াকিয়া। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। এই সূরা যদি বন্দায় এশার নামাজ পড়িয়া, ফজর নামাজ পড়িয়া যদি বন্দায় জমিনের মধ্যে আল্লাহরে খুশু রাজি করার জন্য বন্দায় তিলাওয়াত করে, খোদার কসম বন্দা সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবাই, আল্লাহ গায়ব তনে তোমার একটা ব্যবস্থা করিয়া দিবা। সুবহানাল্লাহ। গায়ব তনে আল্লাহ ব্যবস্থা করিয়া দিবা। অর্থাৎ আল্লাহ তোমারে অভাব অনটন হরাইবা সদা সর্বদা। এই সূরা ওয়াকিয়াটা আপনারা তিলাওয়াত করার অভ্যাস করবা। আপনি যদি জানেন আপনি তিলাওয়াত করবা, জানেন না তে আপনার বিবিরে কইবা,
আপনার বিবিয়ে যদি জানেন না আপনার ছেলে আসছেন মেয়ে আসছেন তারারে দিয়ে আপনি সূরা ওয়াকিয়াটা আপনি জমিন তিলাওয়াত করাইবা। কারণ আমার বুজুর্গ বন্দা জমিনের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ বন্দা জমিনের মধ্যে তুমি সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবাই। এই সূরা ওয়াকিয়া তিলাওয়াত করার কারণে আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা আল্লাহ করিয়া দিবা। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার অভাব অনটনরে দূর করবা। আল্লাহ তোমার সমস্যারে সমাধান করে দিলাইবা। এর জন্য আমার বুজুর্গণ কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে যখন মানুষ বাইর হইবা সেই ময়দানে আসর বন্দা কিয়ামতের ময়দানে বন্দা কবর তুলে বাইর হইবাই। সেই ময়দানে আসর তোমার লগে তিনগুলো মানুষে আপনারা মুসাফা করবা। না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে মানুষ বন্দা কবর তুলে বাইর হইবাই। সেই ময়দানে আসর কবর তুলে বাইর হওয়ার পরে তিন গুরু মানুষে তোমার লগে মুলাকাত করবা, মুসাফা করবা। করা এক গুরু ইলাম এক গুরু খারাপ বলে সুহাদায়ে কেরাম যারা আছে এরা কিয়ামতের ময়দানে তোমার লগে মুলাকাত করবা, তোমার জন্য সুপারিশ করবা। আল্লাহ দরবারে নিবেদন করবা যে আয় আল্লাহ আজ কিয়ামতের ময়দানে তোমার বান্দা বান্দিরে আপনি মাফ করিয়া দাও। সুবহানাল্লাহ। তিন গুরায় কিয়ামতের ময়দানে মানুষের জন্য সুপারিশ করবা। এর মধ্যে এক গুরু হইল আল-আম্বিয়াউ, যত নবী হল আছে কিয়ামতের ময়দানে সমস্ত নবী হলে আল্লাহর দরবারে সুপারিশ করবা। আয় আল্লাহ আজ কিয়ামতের ময়দানে তোমার বান্দা বান্দিরে আপনি মওলাই মাফ করিয়া দেও। এরপরে খারা রাসূলুল্লাহ ফরমায় সুম্মাল উলামা, আলিম সমাজ যারা আছেন হক্কানি উলামায়ে কেরাম যারা আছেন এরা কিয়ামতের ময়দানে মানুষের জন্য সুপারিশ করবা, গুনাহগার মানুষের জন্য সুপারিশ করবা। আল্লাহ কিয়ামতের ময়দানে হক্কানি উলামায়ে কেরামের সুপারিশ আল্লাহ কবুল করবা। সুবহানাল্লাহ। সেই ময়দানে আসর দুইটা জিনিসে ময়দানে আসরের মধ্যে দুইটা জিনিস আল্লাহর দরবারে মানুষের জন্য সুপারিশ করব। একটার নাম হইল রোজা। ইয়াকুলু সিয়াম আই রব্বি ইন্নী মানাইতুত তাআম। কিয়ামতের ময়দানে রোজায় আল্লাহর দরবারে নিবেদন করব, আয় আল্লাহ আই কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে তোমার বান্দা বান্দিরে আপনি মাফ করিয়া দেও। আল্লাহ জানাইবা হে রোজা আই কিয়ামতের ময়দানে আমার বান্দা বান্দির জন্য কোন কারণে সুপারিশ করো, আমার বান্দা বান্দির জন্য কোন কারণে সাহায্য করো। ও সবাই রোজার জবান খুলিবা। ইয়াকুলু সিয়াম আই রব্বি ইন্নী মানাইতুত তাআম। আল্লাহ ও কারণে কিয়ামতের ময়দানে তোমার বান্দা বান্দির জন্য সুপারিশ করি। আর তোমার বান্দার ঘর তরকারি আসলো, তোমার বান্দার ফ্রিজের মধ্যে গোশত আসলো, মাছ আসলো, খানির কোনো অভাব ছিল না। আল্লাহ তোমার বান্দায় জমিনে কোনো মানুষের ডরাইয়া নাই, মারে ডরাইয়া নাই, বাবারে ডরাইয়া নাই, হামসায়ার মুরব্বী ডরাইয়া নাই, ইমাম সাহেব ডরাইয়া নাই, দুনিয়ার জমিনে কোনো মানুষের ডরাইয়া নাই। একমাত্র আপনি আল্লাহরে তোমার বান্দায় জমিনে ডরাইল। ডরাইয়া 16 ঘন্টা জমিনে উপবাস থাকিয়া আমি রোজারে তোমার বান্দায় দরিয়া রাখছে আদায় করল। এর কারণে আজ কিয়ামতের ময়দানে তোমার দরবার নিবেদন করিয়া তোমার বান্দা বান্দিরে আপনি মাফ করিয়া দেও। না সুবহানাল্লাহ। কিয়ামতের দিন খে সুপারিশ করব রোজায় খে। এর কারণে আমার বুজুর্গণ জমিন রোজা ধরবাই। রোজাদার মানুষ যারা জমিনের মধ্যে বন্ধায় যখন জমিনের মধ্যে রোজা ধরবাই, এই রোজাদার মানুষের জন্য সাগরের যে মাছ আছে এই সাগরের মাছে আল্লাহর দরবার রোজাদার মানুষের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। হায় রে হায়, মাসে পর্যন্ত রোজাদার মানুষের জন্য দোয়া করে। কও না সুবহানাল্লাহ। ও বুঝিল আমরা দাম আছে না, আমরা দাম আছে। মাসে আল্লাহ দরবারে নিবেদন করে, আয় আল্লাহ ও মাহবুব তোমার দরবারে দোয়া করি। আর
তোমার বন্দা বান্দের হায়াত আমনে বাড়াই দেও ইতায় জমিনের মধ্যে রোজাদতরা তোমার ইবাদত কতরা এই ইবাদতের কারণে আপনি মোলে দুনিয়ার এখনো কায়েম রাখলাই বন্দায় যখন জমিনের রোজা ধরেন রোজা ধরার পরে বন্দার মুখতনে যে দুর্গন্ধ বাইর হয় আল্লাহর দরবারে সেই দুর্গন্ধ নাই সেটা মিশকে আম্বর তনে আরো বালা হয় না সুবহানাল্লাহ 2 নম্বর কিয়ামতের ময়দান হাসরের ময়দান আর একটা জিনিসে সুপারিশ করব সেটার নাম হইল আল্লাহর কালাম কোরআন শরীফ আমার বুজুর্গণ কিয়ামতের ময়দানে কোরআন শরীফে আল্লাহর দরবারে নিবেদন করব যে আয় আল্লাহ আজ কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও তোমার বান্দা বান্দিরে আপনি মোলায় মাফ করিয়া দেও আল্লাহ জানাইবা হে কোরআন শরীফ আজ কিয়ামতের ময়দানও আমার বান্দা বান্দির জন্য কোন কারণে সুপারিশ করো আল্লাহর হুকুম হইব কোরআন শরীফের জবান খুলিব কোরআন শরীফে কইব ইয়াকুলুল কোরআন আই রব্বি ইন্নী মানাতুন নাওম আল্লাহর হুকুম হইব কোরআন শরীফের জবান খুলিব কোরআন শরীফে আল্লাহর দরবারে নিবেদন করব আয় আল্লাহ তোমার বান্দা বান্দির জন্য কারণে সুপারিশ করিয়া আর আল্লাহ তোমার বান্দায় জমিনের মধ্যে আরামর ঘুমরে হারাম করিয়া আমি তোমার কোরআন শরীফ তোমার কালামুল্লাহরে বান্দায় জমিনে তিলাওয়াত করছে আয় আল্লাহ তোমার বান্দায় রাতে এশার নামাজ পড়িয়া যত সময় পর্যন্ত আমার বন্দায় জমিন তিলাওয়াত করছে না তোমার বন্দায় জমিন খানি খাইতো না বন্দা ঘুমাইতো না ও মাহবুব তোমার দরবারে দোয়া করিয়া তোমার বন্দায় জমিন ফজরের নামাজ পড়িয়া তোমার বন্দায় যত সময় পর্যন্ত আমার তিলাওয়াত করতো না তোমার বন্দায় জমিন চা নাস্তা করতো না তোমার বন্দায় জোহরের নামাজ পড়িয়া আসরের নামাজ পড়িয়া আমাদের তিলাওয়াত করতো এর কারণে আজ কিয়ামতের ময়দানে তোমার দরবারে নিবেদন করিয়া ও মাহবুব তোমার বান্দা বান্দিরে আপনি মওলায় মাফ করিয়া দেও আল্লাহর হাবিবে ফরমাইল ফাশাফিনি আল্লাহ অর্ডার করবা ও ফেরেশতা হল আর দেরি করিও না আজ কিয়ামতের ময়দানে আমার এই তো বান্দা বান্দির জন্য তো জায়গা দিলাও ও যুবক সমাজ আমার বাবা হল এই দুনিয়ার জমিন আল্লাহর কালাম কোরআন শরীফ এই যে মাদ্রাসা যেটা আছে মনাসড়া বস্তির ইলিয়াসুল উলুম দারুত তাজমিল কারিয়ানা হাফিজিয়া মাদ্রাসা যেটা আছে এই মাদ্রাসার লগে আপনারা সম্পর্ক রাখবা মায়া রাখবা ছেলেরে জমিনও পড়াইবা একজন ছেলে যদি জমিনও তুমি আলিম বানাও তাহলে বন্দা মারা যাইবাই আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত তোমার কবর আল্লাহ সব পৌঁছাই দিবা আল্লাহর হাবিবে ফরমায় ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমলুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া রাসূলুল্লাহ ফরমায় মানুষ যখন জমিন তনে বিদায় নেয় মানুষ যখন জমিন তনে মারা যায় ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমলুহু বন্দা মারা যাওয়ার পরে আল্লাহ বন্দা বান্দির আমলের দরজারে আল্লাহ বন্ধ করিয়া দে ইনকাতা আনহু আমলুহু বন্দা মারা যাইবা তোমার আমলের দরজা বন্ধ হইব কারণ জমিনও নাই নমাজ পড়তাই নাই জমিনও থাকলে তুমি নমাজ পড়লাইনি আল্লাহর ইবাদত করলাইনে জিকির আজকার করলাইনে তসবিহ তাহলিল করলাইনে সওয়াবের মালিক হইলাইন বন্দা তুমি জমিনও নাই কোনো ইবাদত নাই আল্লাহ তোমার লেকির দরজা আল্লাহ বন্ধ করিয়া দিবা ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া লেকিন 3 ধরনের মানুষ জমিনও আছে এরা যখন মারা যাইবা আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত তাদের কবর আল্লাহ সব পৌঁছাই দিবা না সুবহানাল্লাহ কয় গুরু মানুষ এর মধ্যে গুরইলা সাদাকাতুন জারিয়া যদি বান্দায় জমিন
সদকায়ে জারিয়া করিয়া বন্দা মারা যায়, আল্লাহর রাস্তার মধ্যে নবীর বাগান মাদ্রাসার মধ্যে সদকা করবায়, দান করবায়, আল্লাহর ঘর মসজিদের ঘর তুমি সদকা করবায়, এতিম মিসকিনরে জমিন দিবাই, গরিব মানুষের মায়া করবায়, মিসকিনরে জমিন সাহায্য করবায়, বিধবা লাড়ি বেটিন যারা আছেন এরারে জমিন তুমি সাহায্য সহযোগিতা করবায়, বন্দা বালা উদ্দেশ্যে জমিন সাহায্য করবায়। আমার আল্লাহ ফরমাইল ফালিয়ামাল আমালান সালিহা, বন্দা জমিনের মধ্যে তুমি নেক আমল করা লাগবো, ভালো আমল করা লাগবো, আমলে সালিহ করা লাগবো। নেকের আদায় তুমি আল্লাহর নবীর বাগান মাদ্রাসার মধ্যে তুমি সদকা খয়রাত করবাই, মসজিদের মধ্যে করবাই। বন্দা মারা যাইবাই, আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত তোমার কবরের মধ্যে আল্লাহ সব পৌঁছাইবা। জুড়ে বল সুবহানাল্লাহ। আর যদি কোনো বন্দায় রাস্তার কিনারেও যদি বন্দায় একটা গাছ লাগাই যায়, অথবা যদি একটা কুয়া খুদিয়া বন্দা মারা যায়, এই বন্দা মারা যাইব, পরদেশি মানুষ রাস্তা পায়ে চলাফেরা করবা, গরমের সময় রোদের সময় গাছর নিচে বন্দায় ছায়া পাইব নানি, আরাম পাইব, বন্দা উবাইব। এই বন্দা উবানির কারণে বন্দায় জমিনও শান্তি পাইব। আল্লাহ তুমি গাছ লাগানেওয়ালা যে মানুষ, তুমি যদি মারা যাও আল্লাহ তোমার কবর সেই সব আল্লাহ পৌঁছাই দিবা। বন্দায় রাস্তার ধারক কুয়া কুদিয়া দিবাই, মানুষের জলপান করবা, মানুষে তোমার জন্য দোয়া করবা, আল্লাহ তোমার কবর কিয়ামতের আগ পর্যন্ত সব পৌঁছাই দিবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরতে উম্মে সাআদ, হযরতে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের খেদমত নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই দুনিয়ার জমিনও সবতনে বেহতর সদকা, সবতনে আফজল সদকা হইল কোনটা বালা কোনটা কৌসাই? আল্লাহর হাবিবে ফরমায়, হে সাআদ, তোমার মার জন্য তুমি সদকা করতাই বলে হ্যাঁ। রাসূলুল্লাহ ফরমায়, হে উম্মে সাআদ, ও সাআদ, তুমি কোন রাস্তার কিনারে একটা কুয়া খুদিয়া রাখো, আর কুয়ার মধ্যে পানি হইব, মানুষ চলাফেরা করবা, এই কুয়াতনে মানুষে পানি খাইবা, আল্লাহ তোমার মার কবর আল্লাহ সব পৌঁছাই দিবা। হযরতে সাআদে কুয়া কুদিছই, পরদেশি মানুষ বিনদেশি মানুষের জমিনে পানি পান করয়, কুয়ার মধ্যে লেখছয় লে উম্মে সাআদ, এই কুয়া কার নামে? বলে সাআদর মার নামে কুয়া। এর কারণে রাস্তার ধারেও গাছ এগুলো লাগাইও, বালা গাছ, ইনো বড়ই গাছ নাই, হ্যাঁ মন গোসা না আছে না, বালা গাছ জমিনও লাগাও, গাছের ছায়া দিব, মানুষ চলাফেরা করার সময় বন্দা জমিনও গাছের নিচে বইবা, কুয়া খুদিয়া তৌরিং বানাইতাও, মানুষের জমিন গরমের সময় বন্দায় পানি খাইব, তোমার জন্য বন্দায় দোয়া করব। বন্দা যদি মারা যাও আল্লাহ কিয়ামত পর্যন্ত তোমার কবর আল্লাহ সবটা পৌঁছাই দিবা। সুবহানাল্লাহ। মা বাবার খেদমত, মা বাবার সেবা করক। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাই, যদি কোনো মানুষে একজন ছেলের জমিনের মধ্যে কোরআন শরীফের হাফিজ বানাই যায়, বন্দা মারা যাইবাই, আল্লাহ কিয়ামতের ময়দানো এই হাফিজ সাবর মা বাবার মাথার আল্লাহ নূরের টুপি পরিধান করাই দিবা। সুবহানাল্লাহ। একজন ছেলের যদি হাফিজ সাহেব বানায়, তো কিয়ামতের দিন আল্লাহ এই হাফিজ সাবর মা বাবার মাথাত আল্লাহ নূরের টুপি আল্লাহ পরিধান করাই দিবা। সুবহানাল্লাহ। আমরা জমিন বলতে হাফিজ সাহেব বানাইছি না, ছেলেরে মেয়েরে আমরা জমিনও কিতা করতাম, হাফিজ সাহেব বানাইতাম। আলিম জমিনও বানাও। আল্লাহর হাবিবে ফরমায়, নেক আওলা জমিনও যদি বানাইয়া তৈয়া বন্দা মারা যাও, তুমি মারা যাইবাই, আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত তোমার কবর সব পৌঁছাই দিবা। মা বাবার খেদমত, মা বাবার সেবা, মা বাবার জন্য জমিন ভালো ব্যবহার। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ
ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দিরে জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর গোলামি জমিনও করিয়া যাও। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিনে কোনো জিনিস শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর 2 নম্বরে জমিনও তোমার মা বাবার সঙ্গে জমিনও ভালো ব্যবহার করিলাও। আল্লাহর ইবাদতর বাদে যার কথা তার নাম হইল মা বাবা। একজন ছেলেরে যদি আলিম বানাও, একজন ছেলেরে যদি তুমি কোরআন শরীফের হাফিজ সাহেব বানাইলাও, এই বাড়ির মধ্যে মা বাবার লগে খারাপ আচরণ কোনো মানুষে করতো নাই, করবনি না, কোনো মানুষে করতো নাই। হাফিজ সাহেবে আলিম সাহেবে বাইন তোরে বুঝাইবা মার কি পরিমাণ দাম, বাবার কি পরিমাণ দাম, নমাজের কি পরিমাণ মর্যাদা, রোজার কি পরিমাণ ফজিলত, এই জমিনের মধ্যে জানাইবা বুঝাইবা। এর কারণে বাইনতে বাইর ইজ্জত বাঁচাইবার জন্য জমিন ও মানুষের লগে দরবার দিয়ান করতালায় করবানি। বাইর ইজ্জত বাঁচাইবার জন্য মার খেদমত করবা, বাবার খেদমত জমিনের মধ্যে করিয়া যাইবা। এর কারণে বাইরে জোয়ান একজন ছেলের জমিনও তুমি হাফিজ সাহেব বানাইলাও, বন্দা যদি বানাইলাও, কিয়ামতের ময়দানও আল্লাহ হাসরের ময়দানও নূরের টুপি তোমারে পরিধান করাই দিবা। আরো হইল সপ্তনের সৌভাগ্য, তুমি মরার বাদে তোমার ছেলে তোমারে গোসলটা দেবাইতে পারবো। সুবহানাল্লাহ। কাফন হইরাইব, জানাজার নমাজ তোমার ছেলে পড়িয়া কিটা করব, তোমার ছেলে তোমারে কবরের মধ্যে রাখিয়া আইতে পারবো। ছেলে তোমারে কবর রাখবা, কবর রাখার পরে আল্লাহর বন্দারে দাফন করিয়া উঠিবাই। তোমার জাদুয়ে উঠিয়া আল্লাহর দরবারও হাত তুলিয়া দোয়া করবো, আয় আল্লাহ আমার মা বাবারে আপনি মৌলায় মাফ করিয়া দেও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ আমার মা বাবারে আপনি মৌলায় মাফ করিয়া দেও। আল্লাহ যেভাবে আমার মা বাবায় আমি ছোট থাকলে উড়ো খাখো লইছেন, আদর যত্ন করছেন, আল্লাহ আমার মা বাবা জমিন নাই অন্ধকার কবর, আল্লাহ আমার মা বাবারে আমি অন্ধকার কবর মাটির মধ্যে রাখিয়া যাই। আর আল্লাহ জেলা আমার মা বাবায় আমার জমিনের মধ্যে উড়ো খাখো লইছেন রে দয়াল। আল্লাহ আমি আওলাদে তোমার দরবার দোয়া করি, আর আমার মাইরে বাবারে আপনি মৌলায় রহমতর কুলো জায়গা দিলেও সারায় আমি আওলাদে দোয়া করব। এলাকার মধ্যে মাদ্রাসা হইলে লাভ হয়, মাদ্রাসার তালিবুল ইলম ছাত্ররা যখন হাঁটিয়া মাদ্রাসাতনে বাড়ি যাইবা, জাগিরও যাইবা, হাঁটিয়া মাদ্রাসা যাইবা। আল্লাহর হাবিবর ফরমান এই মাদ্রাসাত যাওয়ার সময় রাস্তার যদি কোনো কবরস্থান থাকে, কোনো মজারখানা থাকে, আর কবরস্থানের মধ্যে মজারখানার মধ্যে যদি মুর্দে গান আযাবের মধ্যে জমিন লিপ্ত থাকে, এই তালিবুল ইলম হাঁটিয়া যাওয়ার কারণে আল্লাহ মুর্দে গানোর কবরের আযাব আল্লাহ হালকা করে দিলেন। সুবহানাল্লাহ, জুরে কও না সুবহানাল্লাহ। হায় রে হায়, এখারে লড়ো না তা কিথা লীলা, হ্যাঁ থোড়া জুরে মাথা লাগে। আমি তো অবাক কারবার রে, ইলা মানুষ আমি আর জমিনও পাইছি না, কোথাও যে লকডাউন লাগাইয়া বই রয়েছে। হ্যাঁ এখন তো লকডাউনের দিন না, আমি আমার হুন্না জায়গা মায়ার জায়গা ওটা লাগে আমি সইল করিয়ার না, অন্য জায়গা হইলে রদ হইলায় বুঝাইছেন। কারণ ইলা ও 20 তারিখ রাইতলা মাতিসলাম, 2-3 দিন এখন পর্যন্ত গলার জাম ছুটিছে না, বুঝাইছেন। আমরা এক ওয়াজ নাই, প্রত্যেক দিন রাইত আমরা 2-3টা ওয়াজও যাওয়া লাগে, ঠেকার লাগি না। দিন ইসলাম প্রচারও খেদমতো যাওয়া লাগে, হইলেও সব লাইন ঠিক করা লাগে, বুঝাইছেন। আমি জানার উপরে লইয়া আপনার সামনে ওয়াজ করিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিও জিনা নাই। তা যেমন লকডাউন আরম্ভ হয়েছে করোনার জইতে, হ্যাঁ করোনার সময় বাপে ফুয়ারে পয়সা দিলে ও ফুয়া পয়সা হাত লয় না, দুধ গরম করিয়া দুধ জাল দিয়া গরম পানি দি দইয়া মুসনা দিয়া রদিত শুকাইয়া যাব আর মরি যাইব, বুঝাইছেন। কোথাও জানো তার বাপে পয়সা দিছে, এটা লুকাইল মাত নাই।
লুকাইল মাত নাই। বাপে কইতরা যে হুজুর দোয়া করবা, আমার হুয়ারে আমি টাকা 500 দিছিলাম, আমার হুয়া যাব লইছে না, কইছে অনত হয় করোনার সময়। তো আর বাদে হে আপনার মুসনা কেন থোড়া লম্বা ওখান দিয়ে দরিয়া নিয়ে দুধ হইলা জাল দিছে, এর বাদে গরম পানি দি দইয়া, এর বাদে রদিত হুকাইয়া খড়খড়া করিয়া আবার স্টোরি মারছে বুধবার এটা করুণা যাবার বেআন্তার ঠেকা তো করুণা হইনি মাত্র না। ওলা ডর, ওলা যদি আল্লাহরে ডরাইতো যে আমি মরার বাদে আল্লাহ আমারে দুজখও ফলাই দিবা, আমার কবর দুজখর গাড়া বানাইবা, আমার কষ্ট হইব, আমি দুজখও জ্বলা লাগবো, আমি আইস্তলে নমাজ ছাড়িতাম নাই, এবাদত বন্ধ করতাম নাই, রোজা ছাড়িতাম নাই, নফল রোজা ধরমু, আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করমু। বন্দা যদি আমল করি লইত তে বন্দার দুনিয়ার জীবন আল্লাহ উজালা বানাই দিল না। সুবহানাল্লাহ। হে ডরার, তোর যদি করুণা হয়ে যায়, ক্ষমতা আছে নি 500 টাকা দোয়ার বাদেও তো হইব না, মাথো না দোয়ার বাদে হইব। তেইলা মাদ্রাসা রইলে লাভ আছে না লস? একজন মানুষ দেখি আল্লাহর হবিবে ফরমায়, বন্দা সদকা করিয়া যদি মারা যায় কিয়ামতের আগ পর্যন্ত বন্দার কবর সব যাইব। আল্লাহর নবীর বাগান ইলিয়াসুল উলুম দারুত তাজবিদ কারিয়ানা হাফিজিয়া মাদ্রাসার মাঝে এক ব্যাগ সিমেন্ট একজন বাইয়ে দেও, আমি দোয়া করমু আল্লাহ হামদাইয়া আফি নিমাহু ওয়া ইকাফি মাজিদা والصلاة والسلام على رسول محمد وعلى آله وصحبه أجمعين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك لي 5 أطفي بها حر الوباء الحاطمة المصطفى والمرتضى وابناهما والفاطمة اے اللہ یا ارحم الراحمین یا ارحم الراحمین یا ارحم الراحمین رب العالمین امرار এই মাহফিল কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ এর মধ্যে যা সব আপনি মওলায় দান করবেন। সর্বপ্রথম আমরা সোনার নবীজির খেদমতে আইলিয়াত পৌঁছাই দেও ইয়া আল্লাহ। আল্লাহ আপনার নবীর জিন্দা মুর্দা উম্মত উম্মত নিরে মাফ করিয়া দেও আল্লাহ। আমরা কারণে গুণ কাটো আটাইলে আপনি মওলায় বুধ ভরায় ছুটাই দেও ইয়া আল্লাহ। আল্লাহ বেমারি হলোর বেমারে শিফা ফরমাও, অভাবী হলোর অভাব রে দূর ফরমাও, বেরোজগার হলোরে হালাল রুজির সন্তান খুলিয়া দেও। আয় আল্লাহ লোকানে আমরার মাইয়ার বাবারে মাফ ফরমাও। আমরা মাইয়ার বাবা কম আপনি মওলায় জান্নাতুল আলা ফরমাও। আমরা যারার মাইয়ার বাবা জমিন আছে নেকায়তে তৈবা দান ফরমাও। আমরা উস্তাদ হল পীর মুর্শিদ দরজারে বুলন ফরমাও রব্বুল আলামিন। আয় আল্লাহ মাদ্রাসা খান্ডে কবুল ফরমাও। তোমার যত বান্দা বান্দি হলে সদকা খয়রাত কতরা কবুল ফরমাও। তোমার বান্দা বান্দিরে দুনিয়া আখিরাত আল্লাহ সাহায্য ফরমাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ দেখ ভাই মাইক ঠিক আছে।